এই পেজটাও তো নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি। জি ভাই, দেখতে পাচ্ছি পেজ। এখন স্টোরের মধ্যে এই যে এন্টার করলাম আর কি, আমার স্টোর থেকে ঢোকার পরে এই অবস্থা, এই এই পর্যন্ত তো আপনি আসতে পারেননি, তাই না? জি ভাই, হ্যাঁ পারি। আচ্ছা, এখন এখান থেকে আমাদের কাস্টমাইজ সেটিং এর মধ্যে আমি ঢুকবো। ভাই কাজগুলোতে প্র্যাকটিস দিছি ভাই। প্র্যাকটিস শুধু দিলে হবে না, প্র্যাকটিস বেশি বেশি করে করা লাগবে। বেশি করে যদি আপনি উইজেট গুলো সম্পর্কে যদি ধারণা প্রপার যদি না আসে, তো আপনি তখন বুঝতেই পারবেন না যে আসলে কোন জিনিসটা দিয়ে আমি কি করব। জি ভাই। আমাদের তো এই সেকশন গুলা তো কম বেশি দেখছিলাম। এখন জি ভাই। ঘটনা হচ্ছে যে এই সেকশনের মধ্যে এই পাশের যে ফিচার গুলা দেখা যাচ্ছে, যে মেল, তারপরে সেকশন, গার্ডেন, টেস্টিমোনিয়াল, অ্যাবাউট, আমরা তো এই পর্যন্ত তো কি করতে হবে সেই জিনিসগুলো তো বুঝতেই পারছি, তাই না? হ্যাঁ জি ভাই, আপনি যেটুক দেখাইছিলেন আমি ওইটুক মানে কমপ্লিট করছি, প্র্যাকটিস দিছি। শুধুমাত্র ওইটুক না, আপনি আগাবেন, এটার পিছনে সময় দিয়ে থাকবেন, সময় না দিলে তো হবে না, এটা অনেকটা সময় দিতে জি হবে। ভাই। এই পাশে আছে সেকশন, আপনার আরো কিছু জিনিস আমি দেখাই আর কি। আমি মনে করেন এই জিনিসগুলো সব কেটে দিতেছি, এই যে এখানে যা যা আছে, মনে করেন এই মেলটা আমি হিডেন করে দিলাম, সেকশন হিডেন, গার্ডেন হিডেন, টেস্টিমোনিয়াল, টেস্টিমোনিয়ালটা থাকে, অ্যাবাউট হিডেন। এইখানে মানে আপাতত আমি সবকিছুই হিডেন করে যাচ্ছি, একটা একটা করে সেকশন করবো আর একটা একটা করে সামনের দিকে আগাবো, জি ভাই। তাহলে বোঝার সুবিধা হবে, কাজটা করাও ভালো হবে। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, যেহেতু সেই ক্ষেত্রে এই সেকশনটা এই সেকশনটা মোটামুটি যেমন আছে তেমনই ঠিক আছে। এইটা, এই সেকশনে তেমন কিছু করা যায় না, সেটা তো আপনি হয়তো দেখছেনই। আপনি বড়জোর এই বাটন এবং এই টাইটেল গুলা আপনি অফ করে দিতে পারেন। এই যে এরকম ভাবে আপনি বন্ধ করে দিবেন, তারপরে বাটনটা অফ করে দিলেন। এখন নিট অ্যান্ড ক্লিন। তো এই নিট অ্যান্ড ক্লিন কিন্তু শুধুমাত্র এই প্রথম স্লাইডার থেকেই হয়েছে, দ্বিতীয় কোনো স্লাইডারে হয় নাই। দ্বিতীয় স্লাইডারে আমরা সবকিছুই অ্যাভেলেবেল রাখছি, এইটা দ্বিতীয় সেকশনে আছে সবকিছু। আপনি এখানে তিনটা আছে, তিনটাই দেখতেছেন। আপনি যদি আরো কিছু অ্যাড করতে চান তাহলে এই যে এটার নাম হলো ডুপ্লিকেট, এখানে আপনি ক্লিক করবেন আর একটা করে অ্যাড হবে, অ্যাড হবে। আপনি এখানে পেন্সিলে ক্লিক করলে আপনি মিডিয়াতে গেলে ইমেজটা চেঞ্জ করে নিতে পারতেছেন। ঠিক আছে, আপনার এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, এখন এখানে প্রথমে একটা ওয়েবসাইটের মধ্যে কি থাকে, একটা হ্যালো। প্রথমে যে ইয়েটা হিরোটা থাকে, সেখানে কিছু কেউ স্লাইডার রাখে, কেউ বা ইমেজ রাখে, তারপরে কিছু ডায়লগ বা ডেসক্রিপশন থাকে এবং সেই রিলেটেড কিছু প্রোডাক্ট থাকে, তাকে বলা হয় ফিচার প্রোডাক্ট, বা অন্যান্য কিছু মানুষের বেস্ট সেলিং প্রোডাক্ট নামেও দিয়ে আপনার কিছু প্রোডাক্ট এখানে ধরাই দেয়। সেই জিনিসটাই মনে করেন যে এইটা, সাপোজ আমি এটা অন করলাম। এখন এইটার এই যে সেকশন, এই সেকশনটা কিন্তু এই প্লাস আইকনের মধ্যে যদি আপনি ক্লিক করেন, এখানে দেখেন অনেক কিছু আছে। এইটা হচ্ছে এক একটা উইজেট, হ্যাঁ, যে আসলে কোন জিনিসের কোন কাজ, সেই জিনিসগুলো কিন্তু আপনার খুঁজে বের করতে হবে এবং বোঝারও চেষ্টা করতে হবে। সাপোজ আমি যদি জি এই ভাই। জিনিসটা ডিলিট করে দিই, মনে করেন যে এটা আমি ডিলিট করে দিলাম। এটা ডিলিট করতে হলে এই যে এই সেকশনের উপরে ক্লিক করব, এই ক্রস আইকনে ক্লিক দিয়ে কেটে দিলাম, চলে গেল। এখন এই জিনিসটা আমি আনবো কিভাবে? এই জিনিসটা আনার বুদ্ধি হচ্ছে এই প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করে কালেকশন, কালেকশনে আসলে ওই সেকশন এখানে আছে, অথবা কাস্টম ভাবেও আপনি নিজে বানাতে পারবেন। এখানে অনেক রকমের কালেকশন আছে, স্টাইল আছে, সব বাই ক্যাটাগরি। এটা হচ্ছে সেই সেকশনটা যেটা আমি কিছুক্ষণ আগে কেটে দিলাম। এইটা এখানে ধরে টান দেবেন, টান দেওয়ার পরে এইরকম মাঝখানে জায়গা পাবেন, সাইডে দিবেন। এখানে বলছে যে আপনি কোন কালেকশনটা আপনি ধরাবেন। আপনি এই যে ড্রপ ডাউনে যদি ক্লিক করেন, তো ড্রপ ডাউনে ক্লিক করলে এর নিচে কালেকশন দেখবেন, ক্লিক করবেন। এখানে আপনার স্টোরের মধ্যে যতগুলা কালেকশন আছে সবগুলাই দেখাবে, যেটা ভালো মনে হয় সেইটা এখানে ধরাই দিবেন। অল কালেকশনটা দিলে কি হবে? অল কালেকশনটা দিলে সমস্ত কালেকশন থেকে একটা একটা করে প্রোডাক্ট নিয়ে আপনার এখানে ধরাই দিবে।
এইটা হচ্ছে সেই বেস্ট সেলিং প্রোডাক্ট। আবার এখানে কিছু লোকে দেখা যায় যে এই জিনিসটা আপনার কেটে দেয়, কেটে ডিলিট করে দেয়, এই সেকশনটা রাখেই না, এরকম ফাঁকা থাকে, এরকম ফাঁকা থাকে, মাঝখানে একটা টাইটেল বসাবো। এইখানে একটা টাইটেল আছে, এই বেসিকের মধ্যে ক্লিক করবেন। বেসিকে ক্লিক করলে এইখানে দেখবেন যে টাইটেল নামক একটা জিনিস আছে, এই যে হেডিং, এই হেডিংটা নিয়ে এসে এখানে ধরবেন, এখানে ভিতরে ঢুকবে। এখন এখানে আপনি এই প্রোডাক্টটার নাম দিতে পারেন, সে মনে করেন বেস্ট সেলিং প্রোডাক্ট। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এই প্রোডাক্টের টাইটেল। এখানে কিন্তু সমস্ত শ্রেণীর প্রোডাক্টই আছে, তারপরে এইটা হলো একটা নাম দিলাম। এখন এই জিনিস, এখন এইটা তো সেকশনটার মাঝখানে আছে, কথার সাথে কথা বলবেন। জি ভাই, মানে আমার নেটের একটু প্রবলেম ছিল, তো ওই জন্য কথাগুলো আসতেছে। তো এই বেস্ট সেলিং এই টাইটেলটা আপনি বাম দিকে অথবা ডান দিকেও রাখতে পারেন। সেটা কিভাবে করবেন? এই বেস্ট সেলিং এই লেখাটার উপরে ক্লিক করবেন, বাম পাশে দেখবেন, এই দেখেন এখন কিন্তু এক জিনিস দেখাচ্ছে, যখন যে যে সাইডে কাজ করবেন ঠিক সেই সাইডেরই বাম পাশে কিছু লেখা ডিজাইন করার অপশন দেবে। আপনি সেই সমস্ত ডিজাইন থেকে ডিজাইন করে নেবেন বা নিজের মতো বাম দিকে ডান দিকে সরায় নিতে পারবেন। তো এখানে আমি এইটা আর কিছু করতেছি না। এখন মনে করেন যে এই সাইডের উপরে কিছুটা জায়গা দেখা যাচ্ছে, এইটা জায়গাটা আপনি চাইলে এখান থেকে কমাতে পারবেন, বাড়াতে পারবেন। সেটা করবেন কই থেকে? এখানে কিন্তু কোনো কিছু খুঁজে পাচ্ছেন না। তো প্রথমেই জি ভাই। আপনি যে সেকশনটা নেবেন সেই সেকশনটা উপরে এবং নিচেই কিছুটা প্যাডিং দিয়ে রাখবেন। এইখানে প্যাডিং আছে 96, নিচেও প্যাডিং আছে 96। এখানে ক্লিক করে বাম দিকে আসবেন, বাম দিকে ডিজাইন অপশনে ক্লিক দিলে আপনার এখান থেকে এই সেকশনটা ফুল উইথ করা যাবে। ফুল উইথ করলে কি হবে? এই প্রোডাক্টটা পুরা জায়গা জুড়ে থাকবে। আমি যে ফুল উইথ করে দিলাম, এখন দেখেন চতুর্দিকে সমান। কিন্তু এটা কি ভালো দেখা যাচ্ছে বলেন তো? না ভাই, একটু। একটু জায়গা না থাকলে ভালো দেখা যায় না। আর প্রত্যেকবারই একটা করে রিলোড দেবেন, একটা করে রিলোড না দিলে কিন্তু এটা আপডেট হয় না। এই যে দেখেন একদম ফুল জায়গা জুড়ে আছে, 32 প্যাডিং আছে তারপরেও, মানে এই পাশে 32, এই পাশে 32 ফাঁকা জায়গা আছে। আচ্ছা, এখন এই লেখাটার, আমরা লেখাটা পরে আসতেছি। এখন মনে করতেছেন যে আপনি এই উপর নিচে জায়গাটা কম দিবেন, এই ডিজাইনে আসবেন, ডিজাইনে এই যে প্যাডিং, বর্ডার, ব্যাকগ্রাউন্ড, এখানে বর্ডারটা কি? স্মল বর্ডার। স্মল বর্ডার কি রকম বর্ডারটা দেবেন? সলিড দেবেন নাকি ডট ডট দেবেন? যেটা খুশি আপনি দিবেন। মনে করেন আমি সলিডই দিলাম। এখানে আবার বলছে অল বর্ডার, মানে চার পাশে। আর এই আইকনটার চিহ্নটা আপনি চিনবেন, হ্যাঁ, যে চার পাশ মানে চার পাশেই বর্ডারটা দেবে। জি ভাই। আর এখানে অলের উপরে যদি ক্লিক করেন, অলের উপরে ক্লিক করলে এখানে দেখবেন যে টপে মানে বর্ডারটা শুধুমাত্র উপরের দিকে থাকবে, নিচেও থাকবে না, ডানে বামে কোথাও থাকবে না। এটা হলো সেই জিনিস, এখানে আপনি দেখবেন ইচ্ছা মতো আপনি ডিজাইন করবেন। আর কালকে অবশ্যই উইজেট গুলা সম্পর্কে প্রপার একটা ধারণা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আমরা বেশি দূরে আগাতে পারবো। আচ্ছা, এখানে বর্ডার দিছি না, সেই বর্ডারের কি কালার দেব, সেই কালারটাই যে এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। হ্যাঁ, জি ভাই। বর্ডার কালার এখানে আছে আহ হালকা কালোর মতোই দেখা যাচ্ছে। তারপরে মাল্টিপল কালারের মধ্যে আপনি মনে করেন যে লাল কালার দিবেন। আমি জাস্ট কোনো ইয়ে না, শুধু দেখানো পারপাসে আমি আর কি করতেছি, যাতে বিষয়টা আপনি বুঝতে পারেন। প্রত্যেকটা জিনিসই আমি দেখাবো। তারপরে জি ভাই। আসলো ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড কি? এই সেকশনটারই ব্যাকগ্রাউন্ড, এর পিছনে যে সাদা দেখতেছেন, এই সাদা না, এখানে আপনি অন্য কোনো কালার দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড মনে করেন আমি নীল কালার দেবো, নীল হইলো, ঠিক আছে, জি ভাই। এটা নীল দিলাম। আচ্ছা, আপনি চাইলে পিছনে ইমেজও দিতে পারবেন, যে কালার, ইমেজ, ভিডিও। হ্যাঁ, আপনি যে তিনটার যে কোনোটাই দিতে পারবেন। এখানে আপনি যদি ইমেজ ধরান, তা আমি একটা আপলোড দিয়েই দেখাই, যেহেতু নতুন অবস্থাতেই আপলোড, আপলোড যদি দেই,
মনে করেন যে এই ইমেজটাই আমি দেব, জি ভাই। এখানে প্রোডাক্টের নিচেই সাধারণত ব্যাকগ্রাউন্ড দেওয়াই ভালো, তাতে প্রোডাক্ট গুলাও ভালো দেখা যায়। আর ব্যাকগ্রাউন্ড দিতে হবে সে কোথায়, যেখানে কোনো একটা অ্যাবাউট আস কন্টেন্ট আপনি লিখতেছেন, অথবা আপনার সম্পর্কে কোনো কিছু বলা আছে, এক পাশে আপনি এই বাম পাশে মনে করেন আপনার নিজের ইমেজ রাখলেন, আর ডান পাশে লেখা দিলেন, এই ক্ষেত্রে ভালো হয়। আচ্ছা, তারপরেও এখানে ইমেজ দেওয়া আছে যেহেতু, সেহেতু ইমেজ আপনি দিতে পারবেন। আমি জাস্ট আপনার দেখাচ্ছি, আপনার আর রুচি সম্মত ডিজাইন করার চিন্তায় থাকতে হবে। হ্যাঁ, তারপরে ভিডিও দেবেন। এখানে আপনি ভিডিওটা ইউটিউবে যাবেন, ইউটিউবে যে ভিডিও আছে ওই ভিডিও লিঙ্কটা নিয়ে এসে এখানে বসা দেবেন, ওইটা ধরবে। ওভারলেটা কি ভাই? ওভারলেটা হচ্ছে মনে করেন যে আমি এই প্রোডাক্টের উপরেই যদি হালকা একটা, মানে আমি সম্পূর্ণভাবে চকচকা দেখাবো না, হালকা একটু কালো বা লালটা একটা পাতলা আবরণ থাকবে, তো ওইটা দেওয়ার চেষ্টা করতে হলে সেই জিনিসটা হচ্ছে ওভারলে। আপনি এইখানে ওভারলে এইখানে ক্লিক করবেন, ওভারলে চলে আসবে। হ্যাঁ, জি ভিডিও ভাই। দেওয়ার পরে যেহেতু আমরা ভিডিও দিই নাই, এই কারণে ওই ভিডিওটা থাকলে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা কাজ করতে, যেহেতু আমাদের ভিডিও নাই এই জন্য কাজ করতে। আমি যদি ইমেজের উপর দিয়ে দেখাই, ইমেজটা আছে না, ইমেজের উপরে এখন এখানে আসলো কভার। কভার বলতে কি রকম দেখাচ্ছে, চতুর্পাশেই ইমেজটা ছড়ানো থাকবে চতুর্দিকে। এই ইমেজটা মানে কোনো দিক ফাঁকা থাকবে না, কোনো গ্যাপ থাকবে না, চতুর্পাশে ইমেজটা যেভাবেই হোক ওর মতন করে ও কভার করে ফেলবে। এইটা হচ্ছে কভার। আর জি ভাই বুঝছি। কন্টেন্ট, কন্টেন্ট মানে আপনার এখানে ইমেজটা যাই হোক, যতটুক আছে ঠিক ওই পরিমাণই ফোকাস করবে। হ্যাঁ, ওইটার বেশি করবে না, কমও করবে না। আমি যদি এই যে কন্টেন্ট দিয়ে দিই, সেভ করলাম, একটা রিলোড দিই, দেখি এই ইমেজটার পিছনে কেমন দেখায়। এই যে দেখেন, হুম, এই যে এই পর্যন্ত আসছে ইমেজটা, এত দূর পর্যন্ত আসছে, যার জন্য দুই পাশে সাদা একটা স্পেস পড়ে আছে। আচ্ছা, এখন যদি আমি এই ইমেজটা কন্টেন্ট না করে কভার করে দিই, এবং কোথা থেকে দেখাবো, এই যে এই জিনিসগুলো তো সেই নির্দেশনা কিন্তু, হ্যাঁ, এই জিনিস কি মনে আছে কিনা এই জিনিস কিন্তু একটু ঘাটাঘাটি করতে হবে নিয়মিত। জি ভাই। হ্যাঁ, তাইলে আপনার এই জিনিস যখন মাথায় চলে আসবে তখন আপনি নিজে থেকেই আপনি বুঝতে পারবেন যে এই জিনিসটা কি করতে হবে, এই কোন ইমেজটার কোন সাইড থেকে দেখালে ভালো দেখা যাবে, এই জিনিস তখন আপনি জি নিজে বুঝবেন। জি ভাই। তো মিডিল থেকে আমি দেয়াল দেখালাম যে এটা মাঝখান থেকে চতুর্দিকে ফোকাস করবে। আর কভার এটা কি হচ্ছে সেই জিনিসটা আমরা দেখে নি, সেভ করলাম। আগের বার কিন্তু এই যে দেখেন, কন্টেন্ট যখন করি তখন কিন্তু এই পাশটায় ফাঁকা ছিল। এখন একটা রিলোড দিই, এই না, কভার করার কারণে চতুর্পাশে পুরো। কিন্তু বুক হয়ে গেছে, মানে কোনো দিক ফাঁকা নাই, জি ভাই। জি একেবারে ভাই দেখছি। পরিষ্কার আছে। আরেকটা সেকশন মনে করেন আমি নেব, এইখানে, এইখানে একটা সেকশন নেব, প্লাস আইকনে ক্লিক করলাম, কোথায়, এই ভালো প্লাস দেখুন। আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করলে বাম পাশে এই অবস্থা দেখালো। এটা হলো কাস্টম করা, যেটা আর কি কাস্টম ভাবে কাজ করতে হয়, আমি সেই জিনিসটাই কিন্তু এখন করতেছি। নিলাম একটা সিঙ্গেল কলাম, সিঙ্গেল কলাম নিয়ে এখানে সারিয়ে দিলাম, একটা জায়গা দিল কোনো কিছু ঢুকানোর জন্য, যে এই যে এখানে বলছে অ্যাড ব্লক, আপনি এই ব্লক বলতে এখানে কোনো কিছু ইনপুট করার কিছু সুযোগ দেবে। তো অ্যাড ব্লগে আপনি কি দিতে পারেন, প্রথমে একটা চিন্তা করেন তো, এখানে আপনি কি দেবেন। এখানে টাইটেল দেওয়া গেলে ভালো হতো, তারপরে প্রোডাক্ট হ্যাঁ, গুলো। টাইটেল দিলাম, তারপরে তারপরে ছোটখাটো কোনো একটা প্রোডাক্ট বা প্যারাগ্রাফ দিতে হবে, তাই না? জি ভাই। মনে করেন, হ্যাঁ, আমি আপনার কাছে জিজ্ঞেস করতে যাতে আপনার কনফিডেন্স লেভেলটা যাতে বাড়ে, একটা প্যারাগ্রাফ দিলাম। হ্যাঁ, জি আচ্ছা, ভাই। এখন এখানে ওটা। আপনি আরো কি দিতে পারেন, মনে করেন ছোট্ট করে একটা টাইটেল দিচ্ছেন, ছোট একটা প্যারাগ্রাফ দিচ্ছেন, প্যারাগ্রাফ দেওয়ার পরে এখন আপনি বলছেন যে এইগুলো হচ্ছে আমার প্রোডাক্ট, তাহলে এখানে আমার কি দিতে হবে, প্রোডাক্ট এখানে এখন ধরাইতে তো হবে। ভাই। জি ভাই, টাইটেল এবং ডিসক্রিপশন তো যা দিচ্ছি দিচ্ছি, এরপরে প্রোডাক্ট গুলো ভালোভাবে রিভিউ সহ যদি দেওয়া যায় তাহলে একটু ভালো হয়। ভাই টাইটেল বলেন। ডিসক্রিপশন তো আমরা দিয়ে দিচ্ছি, এরপরে হ্যাঁ আমি বলতেছি যে প্রোডাক্ট যদি সুন্দরভাবে কয়েকটা প্রোডাক্ট দেওয়া যায় তাহলে আরো একটু ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, সেটাই।
তো এখানে এই যে বুলেটিন আছে, প্রোডাক্ট রেটিং আছে, প্রোডাক্ট প্রাইস, তারপরে প্রোডাক্ট গ্যালারি। প্রোডাক্ট গ্যালারিটা কি আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে হলো সমস্ত কিছুই প্রোডাক্টেরই ফিচার। হ্যাঁ, আপনার এই জিনিসগুলা এখানে একটা একটা করে নামও দেওয়া আছে। এখানে প্রোডাক্ট গ্যালারি নিলাম। এই প্রোডাক্ট গ্যালারিটা আপনি চাইলে আবার ডুপ্লিকেট করবেন। কেমন হলো? ভালো দেখা জি ভাই যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। না, আমি বলছি যে এই ডিজাইনটা কি ভালো লাগতেছে? লম্বা না লম্বা। ভাই, এটা যদি লম্বা যদি না দিয়ে যদি দুই পাশে থাকতো, উপরে যেটা হ্যাঁ, আছে হ্যাঁ, ওইরকম হলে একটু ভালো এইটা হতো। যদি দুই পাশে থাকতো তাহলে ভালো হইতো। এখন আমি বুঝতেছেন যে এইটার একটা ক্লিয়ার একটা কনসেপ্ট থাকা দরকার। শুধু দিলাম আর হবে তা হবে না কিন্তু। এখানে এখন বলছে, এখানে এই যে এখানে দেখেন কি বলছে, প্রোডাক্ট গ্যালারি মিসিং ডাটা। ডাটাটা কি? আমরা যে প্রোডাক্টটা এখানে ধরাবো সেই প্রোডাক্টটাই হলো ডাটা, আর কিন্তু সেই ডাটাটা আমাদের এখানে দেওয়া নাই। তাহলে ডাটা জি যদি ভাই। আমরা ধরাই তাহলে এখানে প্রোডাক্ট আসবে। কিভাবে ডাটা দেব? এইখানে ক্লিক করব, অর্থাৎ এই গ্যালারির উপরে বাম দিকে দেখেন এখানে বলছে ডাটা সোর্স। ডাটা সোর্স আপনি কোথা থেকে নেবেন, কালেকশন থেকে নেবেন নাকি ডাইরেক্ট প্রোডাক্ট নেবেন, সেই জিনিসটা এখানে দেখাবে। আপনি ডাটা সোর্স নো প্রোডাক্ট, আপনি এখানে ক্লিক করেন। ক্লিক করলে এখানে বলছে যে প্রোডাক্টে ক্লিক করলাম, এখানে খুলে গেল আবারও অল প্রোডাক্টে আসার পরে এখানে আপনার সমস্ত প্রোডাক্ট আপনার দেখাচ্ছে। আপনি কোন প্রোডাক্টটা এখানে দেখাবেন? মনে করেন যে এই শুজটাই যদি আমি দেখাই, শুজের উপর ক্লিক করলাম, সেভ আসছে প্রোডাক্ট। জি ভাই, আছে। আচ্ছা, এখন এইখানে তো একটা দিলাম না। জি। এখন ভাবেন যে এর পাশে যদি আর একটা দিই তাহলে কিভাবে আমার কি করতে হবে? তাহলে এটা ডুপ্লিকেট করার পর ভাই ওইখানে প্রোডাক্ট নিতে হবে। হ্যাঁ, ওইভাবে করলেও হবে। এখানে যখন এইটা আপনি ডুপ্লিকেট করবেন তখন এইখানে ক্লিক করবেন। এইটাতে আপনি একবার ক্লিক করলেন, এইটা একবার ক্লিক করে দেখলেন যে এই প্রোডাক্ট গ্যালারিটা যদি আপনি ডুপ্লিকেট করি তাহলে লম্বা লম্বি চলে যাচ্ছে। হ্যাঁ, উপর থেকে নিচে আসতেছে। আর যদি এই সাদা জায়গায় ক্লিক করি তার মানে এটা হলো আমার র ধরলাম। এইখানে ক্লিক করলে আপনি সিঙ্গেল কলাম ক্লিক করবেন, সিঙ্গেল কলাম র। র বলতে এটার ভিতরে যেটা আছে সেটা র। আমরা এই রটা ডুপ্লিকেট করে দেবো। রটা দেখি ডুপ্লিকেট করলে পাশাপাশি যায় কিনা। এই রটাও পাশাপাশি যাচ্ছে না। হুম, তাহলে এই রটা আমরা রাখবো, কারণ আমাদের পাশাপাশি যাইতে হবে, ঠিক না? জি ভাই। আর জি আমাদের ভাই, করতে হবে পাশাপাশি। পাশাপাশি। কলাম, দেখি কলাম করে দেখি কি হয়। হ্যাঁ, এখন আমরা কলাম যখন ডুপ্লিকেট করলাম তখন দেখলাম যে এই জিনিস ডুপ্লিকেট হয়ে পাশাপাশি যাচ্ছে। জি ভাই, এখন ডিজাইনটা একটু ভালো দেখাচ্ছে। এখন একটু ভালো দেখা যাচ্ছে, কারণ এর মাঝখানে আবার আর একটা র নেব। তাহলে কি করবো, এই যে অ্যাড কলামেও যদি আপনি ক্লিক করেন তাও ওইটা হয়ে যাবে। এখন কিন্তু এই তিনটা সমান ভাবে ভাগ আছে। এইখানে 30 আছে, এখানে 30 আছে, এখানেও 30 আছে। হুম, 30% করে। আবার এইটা যদি আমি ডিলিট করতে চাই, যে দেখতেছি এখানে তিনটা নিয়ে ভালো দেখা যাচ্ছে না, তাহলে কি করবো, এটা কেটে দুইটা সেকশনই ভালো দেখা যাচ্ছে। জি ভাই, দুইটা ভালো দেখা যাচ্ছে। এখানে মনে করেন যে এই পাশে জুতা দিছি, এই পাশে কি দেবো? এখানে অন্য একটা প্রোডাক্ট দিলে ভালো হয়, মনে করেন ব্যাগ বা অন্য কিছু। এখানে জুতা দিছি, মনে করেন এখন এইটা দিলাম স্মার্ট চার্জার। মানে দুটাই ধরছে। তাহলে এটার থেকে বাঁচার কি হয়ে আছে? ভাই, এটা মনে হয় গ্রুপ হয়ে আছে ভাই, মনে হয় আমার। এইটা থেকে বাঁচার কোনো হয়ে আছে? আমার তো সঠিক জানা নাই ভাই। হ্যাঁ, এইটা সিঙ্গেল সিঙ্গেল ভাবেই করা লাগবে, এরকম দুইটা পাশাপাশি করা যাবে না। এটা আপনি তখন করতে পারবেন যখন এই পুরা সেকশনটা ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করার পরে নিচেই থাকবে, তখন এরকম আর একটা সেকশন থাকতেছে না, তখন এইখানে আপনি আর একটা প্রোডাক্ট আপনি এখানে ধরাতে পারেন। তা না হলে আপনি যতবার দেবেন ততবার ওই একই প্রোডাক্ট দুই জায়গায় শো করবে, কারণ একই কন্টেন্ট শুধুমাত্র পৃথক হয়ে আছে।
হুম। আচ্ছা, জি আপনি ভাই। চাইলে এই প্রোডাক্টটা দুই পাশ দিয়ে টান দিয়ে বড় করতে পারেন। বড় করা বলতে এই যে এই পাশে যতটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, এই ফাঁকাটুকু আমরা একটু গ্যাপটা পূরণ করে দিলাম। ঠিক আছে? এখন এইটাই আমরা একটু মনে করেন মডিফাই যদি করি, মডিফাইটা কি, এটা কি স্মার্ট কি ক্লিনার, এটা কোন একটা ক্লিনার, কান বা নাক ক্লিনার, স্মার্ট ক্লিনার, স্মার্ট ক্লিনার। এইটার সাইজ একটু বড় হয়ে গেছে না ভাই? এইটার সাইজটা একটু ছোট করে দেন। এই লেখাটার উপরে ক্লিক করলাম, বাম দিকে আসেন, বাম দিকে সাইজ কোথায়, ওহো না না, আমি এলিমেন্টরের দিকে চলে যাচ্ছি, এইটা আপনি ব্লক করেন। হ্যাঁ, ব্লক করার জি ভাই। পরে এই যে হেডিং টু আমি থ্রি করে দিলাম। হেডিং থ্রি করার পরে আপনার সাইজটা একটু ছোট হলো। যদি আমি ফোর করি তাহলে আরেকটু ছোট হলো। হেডিং ওয়ান করলে সব থেকে বড়, হেডিং ওয়ান সব থেকে বড়, তারপরে যা থাকবে সব ছোট। এরকম ছয়টা হেডিং আছে, এইচ ওয়ান, এইচ টু, এইচ থ্রি, এইচ ফোর, এইচ ফাইভ, এইচ সিক্স, জি ভাই, বুঝতে পারছি। ছয়টা এরকম হেডিং আছে। প্যারাগ্রাফ, প্যারাগ্রাফটা ব্লক করেন, একটু বড় করতে হবে। প্যারাগ্রাফ টু, টু আছে, আমরা প্যারাগ্রাফ ওয়ান দিলাম, তাহলে একটু বড় হবে। ঠিক আছে? জি ভাই। আচ্ছা, এইটার এই কলামটার ব্যাকগ্রাউন্ডে একটু কালার দিলে ভালো হয় না? তাছাড়া সবই সাদা, খারাপ দেখা যাচ্ছে, ঠিক না? জি ভাই। এখন আপনি এই সেকশনে ক্লিক করবেন, ডিজাইনে আসবেন, ডিজাইনে আসা ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে মনে করেন যে নীল আছে, আমি একটু ব্ল্যাক কালার দিলাম, ব্ল্যাক কালারটা একটু হালকা করে দিলাম, ডার্ক ব্ল্যাক। যাতে এই সাদাটা যাতে একটু সুন্দর দেখা যায়। আর একটা কাজ করতে পারেন, এই যে এই চারপাশে একটু কোনা কাটা একটা ভাব থাকে না, জি ভাই। সেই জিনিসটা কি করা যায়? ওই যে ওষুধের দোকানে যেমন আপনি যখন ওষুধ কিনতে যাবেন তখন একটা কোনা কাইটে দেয় যাতে গায়ে আপনার ব্যথা না লাগে, এই জাতীয়। হ্যাঁ, ওইটাকে বলা হয় রেডিয়াস। আপনার এইখানে যদি আমি একটু গোল করে দিই দুই পাশে, একটু সুন্দর হবে না? 15 বা 20। এইটার নিচে যদি আমি আর একটু যদি শ্যাডো, শ্যাডো বলতে কি বোঝায়, ছায়া, হ্যাঁ। জি। এইটার নিচে হালকা একটু ছায়া থাকবে। ছায়া আছে, এই যে এখানে ছায়া আছে, আপনি খেয়াল করছেন কিনা জানা নাই, এখন দেখা যাচ্ছে ছায়া। জি ভাই, দেখা যাচ্ছে। এখন যদি আপনি মনে করেন যে এইটার পাশ দিয়ে শুধু ছায়া না, আরো কিছু থাকবে, সেটা কি থাকবে, একটা বর্ডার থাকবে, সেই বর্ডারটা কোথায়, এখানে দেবো। যদি সেটা দেখার জন্য একটা নীল বর্ডার দিই, এখন তো আছে নাকি নীল বর্ডারটা? জি ভাই, আছে ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা একটু পেজের দিকে যাই, তাকাই দেখি কি ডিজাইন করলো, দেখা যাচ্ছে কেমন? এইটা বড় দেখা যাচ্ছে, এইটা একটু ছোট দেখা যাচ্ছে, বলেন তো এর কারণ কি? দেখি মাথায় কতটুকু মনে আছে। প্রশ্ন করছিলাম যে এই যে ইমেজটা, এই ইমেজটা একটু ছোট দেখা যাচ্ছে, এইটা একটু বড় দেখা যাচ্ছে না, মনে হচ্ছে না যে এতখানি বড়, এই যে জি কতখানি ভাই। বড় দেখা যাচ্ছে, দেখছেন দুই পাশ দিয়েই ছোট বড় লাগছে, ঠিক না? জি ভাই, দেখা এইটা যাচ্ছে। হওয়ার কারণ কি বলেন তো? বুঝতে পারলাম, খেয়াল নাই। কারণ এইটার যে আহ, লেখার যে সাইজ সেটা হলো হেডিং ওয়ান সব থেকে বড়টা, আর এইটার হেডিং আছে টু, মাঝারি সাইজ একটা, যার জন্য এইটা একটু উপরের দিকে ঝুঁকে আছে এবং ছোট দেখা যাচ্ছে। আমি যদি এইখানে হেডিং ওয়ান করে দিই, এখন দেখুন সমান আছে, জি ভাই, এখন সমান আছে। সমান হয়েছে। জি ভাই। জি। আচ্ছা, এটা সেভ দিলাম। আমরা ফন্টে দেখি যদি, এখন দেখেন লেখা কিন্তু সমান আছে, তাও সমান হয় নাই, কারণ এই যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফটা দিচ্ছি আমরা প্যারাগ্রাফ ওয়ান, মানে একটু বড় সাইজে, আর এইখানে প্যারাগ্রাফটা আছে একটু ছোট সাইজে, যার জন্য এটা ছোট দেখা যাচ্ছে, এখনো উপরের দিকে উঠে আছে। তো এখানে যদি আমরা এই প্যারাগ্রাফটায়
1 করে দিই, এটা হেডিং 1, প্যারাগ্রাফ যদি 1 করে দিই তাহলে সমান হবে। আচ্ছা, এইটা যেহেতু আমরা কোনা রেডিয়াস করা, শ্যাডো দেওয়া এবং বর্ডার দেওয়া আপনাকে দেখানো হয়েছে, এখন আপনি জি ভাই। আমার এই জিনিসটার কিভাবে বর্ডার দেবেন, শ্যাডো দেবেন, কোনাটা একটু ভাঙ্গে দেবেন, সেটা কিভাবে করবো আপনি আমার একটু বলেন। ভাই সর্বপ্রথম কোণাটা ঠিক করার জন্য আমাদেরকে রেডিয়াস দিতে হবে। এখানে ক্লিক করব, তাই তো? জি ভাই। এখানে ক্লিক করলাম, ক্লিক করে মানে এইটার কাজই করতেছে। যদি এইটাতে ক্লিক করে আবার ওই রেডিয়াস দিতে যাই তাইলে কিন্তু আর আপনি এইটাতে আসতে পারবেন। সুতরাং আমরা যে জিনিসটা কাজ করব ঠিক সেই জিনিসের উপরে আগে ক্লিক করব। এইখানে ক্লিক করলাম, এই দেখেন এটা কিন্তু চতুর্দিকে নীল একটা বর্ডার দিয়ে দিল। যখন আমরা এইটাতে ক্লিক করতেছি তখন আবার এইটার বর্ডার দিচ্ছে, তার মানে আমরা এইটার উপরে আছি। এই জন্য যখন যে সেকশনে আমরা কাজ করব ঠিক সেই সেক্টরের উপরেই আমরা ক্লিক করব। আচ্ছা, এখানে আমরা ক্লিক করলাম। আচ্ছা, বাম পাশে ডিজাইনে যাব, তাই তো? জি ভাই। ডিজাইনে আসলাম এখন। এইখানে তো দেখা যাচ্ছে না ভাই, জুম করি ও, না। তাহলে একটু বড় করি, দেখা না, যায়? আমি ফোনে দেখতেছি। অনেকটা বড় করছি। আচ্ছা, তাহলে এই ডিজাইন অপশনে আসার পরে, ডিজাইনে হ্যাঁ আসার ভাই। পরে এই বাম পাশে যেহেতু আমরা বর্ডার দিছিলাম, এইখানে দেখবো যে বর্ডার, নুন লেখা আছে ভাই। বর্ডার লেখা আছে। জি চতুর্দিকে একটা নীল বর্ডার হবে, এই নীল বর্ডারটা হবে। তারপরে কি আছে বলা ছিল, যে অপাসিটিটা হচ্ছে এই জিনিসটা, মানে ফুল উজ্জ্বল দেখাবে নাকি হালকা একটু শ্যাডো বা একটু ধূসর জাতীয় কালার বা অল্প উজ্জ্বল দেখাবে, সেই জিনিস দেখছেন, এটা হলো অপাসিটি। আচ্ছা, এখন বর্ডার রেডিয়াস, যেটা এই কোনাটা, কোনাটা হচ্ছে বর্ডার রেডিয়াস, মনে করেন 20, 25, 26 দিলাম। এখন এইটার পিছনের দিকে শ্যাডো দিতে হবে, সেই শ্যাডোটা কিভাবে দেবো? ভাই, আমাদেরকে শ্যাডোতে ক্লিক করতে হবে ভাই, শ্যাডো। হ্যাঁ, এই শ্যাডোতে ক্লিক করতে হবে, এই যে শ্যাডো, এই নান লেখা রয়েছে, নানের উপরে ক্লিক করলে খুলবে একটা দোকান। এই দোকানে মানে কেমন শ্যাডো দেব, একটু মোটা শ্যাডো নাকি হালকা শ্যাডো, এইখানে সেই জিনিস দেখাচ্ছে। এইটা দিলি পরে অনেক বেশি মোটা দেখা যাবে। এই দেখেন, আমরা কিন্তু মোটাটা দেবো না, আমরা হালকা শ্যাডো দেবো। এবং এই শ্যাডোটার পরিমাণটা কতটুকু যাবে, মানে মিডিয়াম হয়ে যাবে শ্যাডোটা নাকি বেশি হয়ে যাবে, তো আমরা একটু বেশি করে দিলাম। জি ভাই, দেন। এখ- এখন যদি 100 দেখা যাক, এটা সেভ দিয়ে আমরা ফন্টে দেখি কেমন দেখা যায়। এখন ঠিক আছে? হ্যাঁ ভাই, ঠিক আছে। আচ্ছা, এখন যদি ঠিক আছে, তখন এর মধ্যেও কিন্তু আরেকটা জিনিস ভুল আছে। এই যে দাগটা ভাই, এই ইমেজটার সাথে লাগিয়ে আছে, আর উপরে আবার একটু গ্যাপ আছে, তাহলে বিষয়টা কেমন হলো না? দুই জায়গা দুই রকম হচ্ছে না, এখানে একটু গ্যাপ আছে, এখানে গ্যাপ নাই। তাহলে আমরা যদি ওই গ্যাপটা দিতে চাই তাহলে এখন আমাদের কি করা উচিত? এই প্রোডাক্ট গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করলে এই গ্যালারিটারই নিচের দিকে হালকা একটু প্যাডিং দিয়ে দেবো। কিভাবে? পাশের এই প্রোডাক্টের উপরে ক্লিক করলাম, ডিজাইন, ডিজাইন থেকে এখানে বলছে প্যাডিং, মার্জিন। মার্জিন দিলে কি হবে? ওর ভিতরে জায়গা ঠিক থাকবে, কিন্তু এই প্রোডাক্টটা উপরের দিকে নিজস্ব সবকিছু নিয়ে নিচে নামে যাবে। আমরা প্যাডিং দিই, সে প্যাডিংটা দিতে হলে এখানে ক্লিক করব। এই দেখেন, এখানে কিন্তু বলা হচ্ছে টপ, রাইট, বটম, লেফট, এখানে সব বলা আছে কোন কোন দিকে কি কি দেবেন। টপে আমরা যদি এখন টপে যদি মনে করেন 10 দিলাম, তাহলে কি হবে? ওই দেখেন, টপে 10 সাইডে আসলো। এবার রাইট, তাহলে এই পাশ থেকে আমাদের 10 ছাড়বে, ছাড়ছে। জি ভাই, তারপর। এখন বটমের দিকে যেটার কথা আমি বলতেছিলাম, যে এই নিচের দিকে 10 স্পেস দিয়ে দিলাম, এখন আলাদা হইলো না? জি ভাই, আলাদা হয়ে গেছে। এখন এটা লেফটের দিকে আরো 10 দিয়ে দিলাম, এটাও কিন্তু আলাদা হয়ে গেল। সেভ দেন। এইখানে দেখি কেমন দেখা যাচ্ছে এবার, মিলেছে? তাও মিলি নাই, জাস্ট আমি আপনার দেখানোর জন্য বলতেছি। তাহলে এইভাবে কাজটা করতে হবে। এইদিকে শুধুমাত্র নিচের দিকে 5 পিক্সেল দিলেই চলবে। তাহলে এখানে যদি আমি বটমের দিকে মনে করেন বটমে 5 দিলাম, আর লেফট রাইট 0 বা 5ই দেন, আপনার যা ভালো লাগে। যতটুকু দিলে সুন্দর দেখায় আপনি ততটুকু দেবেন, তার বেশি দেবেন না, হ্যাঁ? জি ভাই।
আপনি এই রকম একটা সেকশন, দুইটা সেকশন বানাবেন। আমি যতটা ফুটিয়ে দেখানো সম্ভব আমি দেখাবো। তাহলে এই জিনিসটা আমরা এতক্ষণে বুঝলাম। আচ্ছা, এইখানে এই যে প্রোডাক্টের এই যে ক্যারোসল, এই ক্যারোসল জিনিসটা, এই যে অ্যারো চিহ্ন আসতেছে না, জি এইটাই ভাই। হলো ক্যারোসল। আর এটা গ্রিড করা, গ্রিড করলে সবটি ইমেজই একরকম একই সাইজের দেখাবে। হ্যাঁ, আর এখানে বলছে মিক্স, উপরে একটা বড় থাকবে বা ছোট থাকতে পারে, না উপরে বড় আছে, নিচের দিকে একটু ছোট আছে। আর এটা হলো থাম্বনেল ক্যারোসল, মানে একটা বড় থাকবে সবগুলা ছোট থাকবে, যা এখানে আপনি ক্লিক করলে এই জিনিসগুলো চেঞ্জ হয়ে যাবে। আমরা আরেকটা সেকশন দেখবো। হ্যাঁ, জি ভাই। আরেকটা সেকশন শুধুমাত্র প্রোডাক্টের টাইটেল বানাইছি, ডেসক্রিপশন নিয়েছি, তারপর প্রোডাক্ট ধরাইছি। হ্যাঁ, এখন মনে করেন আমরা কিচ্ছু করবো না, একটা রেডিমেড একটা জিনিস, যে জিনিস আমরা এর আগে কেটে দিয়েছিলাম, শুধুমাত্র একটু কর্নার টর্নার এদিক সেদিক করে আমরা ঠিক করে নেবো। হ্যাঁ, আচ্ছা, এইখানে আছে কালেকশন, কালেকশনের মধ্যে আসলাম, আইসা সেরা এই কালেকশনটা আমরা নেব, নিলাম, টান দিলাম, এখানে ছাড়লাম। এখন এখানে বলতে যে তুমি তো আমার কালেকশন দিলে, ঠিক আছে, তো এখন এই কালেকশনে কোন প্রোডাক্টটা তুমি দেখাতে চাচ্ছ, আমার প্রোডাক্ট দাও। তো এখানে সেই কালেকশন, কালেকশনের উপরে ক্লিক করে আসলাম, এই জিনিস মনে করলাম যে হেলথ অ্যান্ড বিউটি আমি এখানে দিয়ে সেভ করে দিলাম। তাহলে হেলথ অ্যান্ড বিউটির মধ্যে যে কয়টা প্রোডাক্ট থাকবে সেই কয়টাই দেখাবে, এবং এখানে এই প্রোডাক্টের মানে পরিমাণটাও নির্দেশ করে দেওয়া যাবে। এখানে ক্লিক করেন, বাম দিকে যান, এই দেখেন এখানে এলো গ্রিড, গ্রিড মানে সবকিছু সমান দেখাবে, এটা হলো ক্যারোসেল, আপনি করে নিতে পারেন। তারপরে মিক্সিংও করতে পারেন, একটা বড় থাকবে আর সবগুলা ছোট থাকতেছে। গ্রিড যদি করি, আবার এখানে বলছে কি, মানে এক একটা সিস্টেম আছে। হ্যাঁ, এখানে দুইটা রোতে দেখাবে না একটা রোতে দেখাবে, দুইটা রোতে যদি দিই তবে সেইটা বাদ বাকি যা প্রোডাক্ট ওই দুইটা রোর মধ্যেই শো করবে। হ্যাঁ, একটা রোই দিলাম। এখন এখানে বলছে প্রোডাক্ট পার রো, মানে একটা রোতে কয়টা প্রোডাক্ট দেখাবে, সেটা অটো আপনি এখান থেকে ফিক্স করে দিতে পারেন যে এক একটা রোতে 5টা করে প্রোডাক্ট থাকবে। আমার 5টা দরকার নাই, আমার 4টা প্রোডাক্ট থাকবে, 4টা দেখাবে। হুম? এখন যদি আমি রো যদি দুইটা করি তাহলে দুইটাই দেখাবে, যেহেতু এখানে 4টা প্রোডাক্ট আছে তো এই জন্য 4টা দেখাচ্ছে। যদি 5টাও থাকতো তাহলে আরেকটা প্রোডাক্ট এর নিচে নামে আসতো। তারপরে এই যে স্লাইড ন্যাব, স্লাইড ন্যাব হচ্ছে এইখানে একটা অ্যারো চিহ্ন আছে একটা, এই অ্যারো চিহ্ন যেটা আপনার এই যে এই হেডারে আছে, এই যে এইটা, এটা হলো স্লাইড ন্যাব। আর লুপটা কি, অটো প্লে, আপনার প্রোডাক্ট এর মধ্যে যতই থাক, যত প্রোডাক্টই থাক না কেন, সেই প্রোডাক্ট গুলা অটোমেটিক একটা একটা করে সরে যাবে, দেখবে, সবাই যাতে দেখতে পারে। এখন এর মাঝখানে কতটা গ্যাপ আছে, এখানে স্পেসিং আছে 24, আমি যদি কম দিই তাহলে কি হবে, গায়ে গায়ে লেগে যাবে, দেখছেন। আমরা গায়ে গায়ে লাগাতে চাইলে এভাবে দিতে পারি। আবার মনে করেন 32 প্যাডিং, 32 দিলে জায়গাটা বেশি ফাঁকা থাকবে। এইটার চেয়ে ওভারলেটা কি জানা আছে ভাই, মনে আছে, পাতলা একটা আস্তর। হ্যাঁ, আস্তরণ। আচ্ছা, জি ভাই কভার জানাচ্ছি। করা বলতে কি বোঝাচ্ছে, কভারটা হলো এই যে ইমেজ, এই ইমেজটা, এই যে উইজেটটা আছে, যতটা বক্স, এই বক্সের পুরো জায়গা ধরে থাকবে, এইটা হলো কভার অন করা। আমি যদি অফ করে দিই তাইলে কিন্তু আর থাকলো না। এটা শুধুমাত্র এই প্রথম প্রোডাক্টটার জন্য কার্যকর, যেহেতু এই জায়গায় স্লাইড করা আছে। যদি আমরা গ্রিড করি তাইলে আর ওই ওই জিনিসটা হয়তো থাকবে না। দেখি, হ্যাঁ ওইটা থাকবে না। প্রোডাক্ট পার স্লাইড হলে 6টা, ধরানো আছে 4টা দিলাম, এটা থেকে প্রোডাক্ট এই কালেকশনে 3টাই আছে। আমি 24 ছিল, 24 দিলাম। আচ্ছা, এইটার ব্যাকগ্রাউন্ড মানে একটা একটা করে আসে। হ্যাঁ, জি ভাই, এইটার একটা একটা করে। ব্যাকগ্রাউন্ড, এইটার ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু চেঞ্জ করে নিই, তাইলে ভালো বোঝা যাবে, একটু প্রফেশনাল যাতে একটা লুক লাগে সেই রকম করে। এখন এখানে প্রোডাক্ট দেখা যাচ্ছে। আচ্ছা, এই প্রোডাক্টটার নিচে যদি হালকা একটু ছায়া ছায়া থাকে, যেটা শ্যাডো,
তাহলে আর একটু ভালো দেখা যেত না। এখন এই শ্যাডোটা যদি আমরা করতে চাই তাহলে এইটার জন্য এই সেটিং আসতে হবে। এখানে কিন্তু দেখেন শ্যাডো দেওয়ার কোনো অপশন নাই। আর এইটার যে বর্ডার, সেই বর্ডারটা এইটার চারপাশে যাবে। ভিতরেরটা যদি বর্ডার দিই, মনে করেন এই সেকশনটার এই প্রোডাক্টটা আছে, তো ওই প্রোডাক্টটা আমরা এখানে বর্ডার দেবো। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এইটার পিছনে মানে এই স্লাইডটার পিছনে, হ্যাঁ, এইখান থেকে এই প্রোডাক্টের উইজেটটার পিছনের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এইটা। আমরা যদি কালো করে দিই, এই যে কালো, ওইটা দিলাম হলো শুধুমাত্র ফিচার কালেকশন যে সেকশন, সেকশনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ দিলাম। আর এইটা দিলাম হচ্ছে ওই প্রোডাক্টের পিছনের যে উইজেটটা কাজ করতেছে সেই উইজেটের ব্যাকগ্রাউন্ড। এখন কি করার আছে, এইটারও আবার প্যাডিং মার্জিন দেওয়া যায়, কিন্তু দিয়ে কোনো লাভ নেই, ওইটা ভালো দেখা যাবে। এটা অফ করে দিলাম। এই প্রোডাক্টের চারপাশ দিয়ে আগের মতন করে এই সেকশনটার মতন করে করব, হ্যাঁ, যে এই রকম একটা বর্ডার থাকবে, তার চারপাশে এরকম কাটা থাকবে, সেইটা দিয়ে দিব। এইটা দিতে হলে এইটার জন্য আবার আরেকটু গভীরে যাওয়া লাগবে। এখান থেকে কিন্তু এই যে রেডিয়াস আছে, যদি আমি দিই তাহলে কি হবে, এই পুরা সেকশনটার কর্নার কাটবে। এখানে দেখা যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ড নাই বলে দেখা যাচ্ছে না। যদি আমি ব্যাকগ্রাউন্ড দিই, এই দেখেন এখানে আমি রেডিয়াস দিছি, কোন জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড কাটছে দেখেছেন, রেডিয়াস এই দেখেন 100 করে দিলাম। অথচ আমার কাটতে চাচ্ছিলাম এই পাশ থেকে, কিন্তু কাটলো এই পুরা উইজেটটা। কিন্তু আমরা এইটা কাটবো না, আমরা কাটবো হচ্ছে এই প্রোডাক্টটা। এই প্রোডাক্টটা যদি আমরা কর্নারটা যদি কাটতে চাই, রেডিয়াস দিতে চাই, তাহলে এই সেটিং এ যাবেন। কোন জায়গা ক্লিক করলাম দেখলেন? হ্যাঁ ভাই, দেখছি ভাই, সেটাই। হ্যাঁ, একটু খেয়াল করবেন, কিন্তু এখানে টেকনিক্যাল বিষয়। এই সেটিং এ যাবেন, সেটিং থেকে প্রোডাক্ট, বাহ। প্রোডাক্টের ভিতরে এবার দেখেন দুনিয়া আর কিছু আছে। এখন বলছে যে এই প্রোডাক্টটার যে ইমেজ রেশিওটা, রেশিওটা কি, একটা ইমেজ সাইজ, ওই সাইজটা আপনি কি রকম ভাবে দেখাবেন। স্কোয়ার বলতে কি বোঝায়, চতুর্দিকে সমান। বাহ। পোর্টাল, আপনার এটা হচ্ছে লম্বা হবে, হ্যাঁ, লম্বা মানে হুম। খাড়া। আর ল্যান্ডস্কেপ মানে হচ্ছে চওড়া, হ্যাঁ। যদি আমরা পোর্টাল করি তাহলে দেখেন কি হয়, দেখেন লম্বা হইলো। পোর্টাল সাইজটা কোথায় ইউজ করা হয় বেশিরভাগ ক্ষেত্রে, যারা আর কি কাপড়, শাড়ি, জামা কাপড়ের ব্যবসা করে, তাদের জন্য এই জিনিসটা এইরকম রাখা হয়, কারণ লম্বা দেখালে দেখতে ভালো দেখা যায়। আচ্ছা, এখন ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপটা কি, চওড়া হবে, ডান থেকে বামের দিকে লম্বা হবে, হ্যাঁ। তারপরে ল্যান্ডস্কেপ করে কিন্তু ভালো দেখা যাচ্ছে না, অতএব এইটা এই মানে যে ধরনের প্রোডাক্ট থাকে ঠিক সেই ধরনের সাইজ এখান থেকে করে নিতে হবে। আচ্ছা, ইমেজটা, ইমেজটা দেওয়া আছে কভার। কভার বলতে এই যতটা ফাঁকা জায়গা দেখছেন, এই ফাঁকা জায়গা সম্পূর্ণ জুড়ে থাকবে। আমরা কভার বাদ দিয়ে যদি কন্টেন্ট করি, তাহলে কি হইতো, এখানে ইমেজ সাইজটা যেরকম যতটুকু সাইজ ঠিক ততটুকু দিত। তারপরে জুম, এই যে এর উপরে দিচ্ছি না, এটা হলো জুম দেখাচ্ছে। আর এখানে যদি আমি ক্লিক করি ইমেজ ক্যারোসেল, আমি এটার উপরে মাউস নেওয়ার সাথে সাথে ইমেজটা চেঞ্জ হবে, পরবর্তী আর একটা ইমেজ দেখাবে। এটা হলো ইমেজ ক্যারোসেল। এই প্রোডাক্টের রেডিয়াস থাকবে, এই দেখেন এখানে সেই রেডিয়াস আছে। আমি একটু রেডিয়াস দিয়ে দিলাম, রেডিয়াস হয়েছে। জি ভাই, হয়েছে, রেডি হয়েছে। এখন এখানে রেডিয়াসটা আমি দিলাম 10। এইটার নিচে যে শ্যাডোটা দিয়ে দিতে চাইছিলাম সেটা হলো এটা, এখানে আমি শ্যাডোটা দিলাম একটু বড় করে। তারপরে প্যাডিং, প্যাডিং বলতে কি বুঝাচ্ছে, এই জিনিসেরই উপর নিচে বা ডানে বামে প্যাডিং, একটু ফাঁকা জায়গা স্পেস দিলে ভালো থাকবে, ভালো দেখাও যাবে। মনে করেন 10 দিলাম, উপরের দিকে কিন্তু জায়গা বাড়তেছে না, জি ভাই। চতুর্দিকে আপনি 10 দেন, জায়গা ছাড়িয়ে দিয়েছে না। জি ভাই, যাওয়া আছে। ওকে, ব্যাকগ্রাউন্ড আছে সাদা, মানে এইটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাদা, এই যে এইটা। আর এখানে তো ইমেজ আছে, ইমেজের কালারের মতো। আমি যদি নীল করতে চাই তাহলে নীল করতে পারবো, লাল করতে চাইলে লাল, কালো করতে চাইলে কালো, যেমন খুশি আপনি এখান থেকে করবেন। আমি জাস্ট আপনার দেখাচ্ছি, দেখানোর পরে আপনার কিন্তু একটা এক্সাম দেওয়া লাগবে, বুঝছেন। আমি একটা সাইড দেবো, সেই সাইডের মতন করে আপনি আমার ডিজাইন করে দেবেন। আচ্ছা ভাই, চেষ্টা করবো, সমস্যা নাই। 100 চেষ্টা করতে হবে না, 100 হওয়া লাগবে। এখন এই আচ্ছা ভাই। কম্পেয়ার প্রাইস, শো প্রাইস রেঞ্জ, প্রাইস রেঞ্জটা কি,
প্রোডাক্ট আছে কিন্তু এর নিচ দিয়ে দেখাচ্ছে যে 10 থেকে 100 পর্যন্ত দামের প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা সেটা হলো প্রাইস রেঞ্জ। আমরা প্রাইস রেঞ্জ সাধারণত দরকার হয় না। আর এখানে যা আছে সব এইরকমই থাকবে, ক্লিক করার দরকার নাই, এখানে সবই ঠিক আছে। হ্যাঁ, আপনি চাইলে এই সল্ড আউট ব্যাচটা অফ করে দিতে পারেন, এবং এই যে সেলস ট্যাগ আপনি যদি দেখাতে চান তো দেখাতে পারেন, না চাইলে অফ করে দেবেন। এই অফটা করলে প্রোডাক্টটা ফ্রেশ দেখা যাবে। সেলস যে ট্যাগ, সেই ট্যাগটা কোনটা, এই যে এইটা, এইটা অফ করে দিলাম, চলে গেল। অন করলাম, চলে আসছে। অ্যাড টু কার্ট বাটন, অ্যাড টু কার্ট কি, এই যে অ্যাড টু কার্ট বাটন, এইটা অ্যাড টু জি কার্ট ভাই। বাটন। আমি যদি এটা অফ করে দিই, এখন কিন্তু আর শো করবে না, দেখছেন আমি মাউস দিচ্ছি কিন্তু শো করবে, এটা হলো অনই থাকবে। আবার কিছু কিছু সময় অনেকেই অফ রাখে, কারণ প্রোডাক্টটা দেখার পরে তার পছন্দ হলে সে অ্যাড টু কার্ট করবে। ডিসপ্লে এইদিকে যা আছে সব এরকমই থাকবে, এটা কোনো কিছু করবেন না এখানে। হাইট সিলেক্টর, সিলেক্টর ওই যে ওই জিনিস। হ্যাঁ, তারপরে এখানে আপনি একটা বাটন অন করতে পারেন, এই যে উইশ লিস্টটা অন করে দিতে পারেন। উইশ লিস্টটা দিলে কি হবে, এই যে এখানে আপনি যখনই এইটার উপরে ক্লিক করবে, তখন যে এখানে একটা ঝুড়ি আছে না, ব্যাগ, এই যে ঝুড়ি, এই ঝুড়িতে আপনার একটা প্রোডাক্ট অ্যাড হবে, এটা হলো উইশ লিস্ট। আবার যদি অ্যাড টু কার্ট করেন, তাও এখানে এই ঝুড়ির মধ্যে ওই প্রোডাক্টটা অ্যাড হবে। আচ্ছা, এখানে আপাতত দেখানো শেষ। মনে করেন একটা বর্ডার দিতে চাইছিলাম, সেই বর্ডারটা হলো এটা, স্মল একটা বর্ডার দিলাম। এইটার চারপাশে একটা বর্ডার আছে কালো ব্যাকগ্রাউন্ডের জন্য, দেখতে পাচ্ছি। যদি একটু মোটা করে দিই তাইলে দেখো, সেটা হলো এই যে এখানে বর্ডার, বর্ডার নাম আছে, এখানে কালো আছে তো দেখা যাচ্ছে না, আছে যদি আমি অন্য কালার দিই, দেখা যাচ্ছে হালকা দেখা, কিন্তু এইটার যে অপাসিটি কম দেওয়া আছে এই জন্য দেখা যাচ্ছে না, এই যে এই এই জিনিসটা টান দেবে। তো আমরা এইটা ইয়ে করে দিই, ওই ব্যাকগ্রাউন্ডটা ফালাই দিলে সব দেখা যাবে। এইটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এইখানে ছিল, আমরা এই ব্যাকগ্রাউন্ডটা ফালাই দিলাম। এখন দেখেন যে হ্যাঁ যা ভাই। যা করেছি সব দেখা যাচ্ছে না। জি ভাই, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, তখন দেখা যাচ্ছিল না, এখন দেখা যাচ্ছে। আরো দেখবো। না ভাই, অনেক কিছু তো দেখাইলেন, এখন এগুলো তো প্র্যাকটিসেরও বিষয় আছে। এই দুইটা সেকশন সেম ভাবে ডিজাইন করে ওখানে ছেড়ে দিবেন। হ্যাঁ, আচ্ছা ভাই। আমি আপনার এই লিংকটা আমি দিয়ে দিচ্ছি জুমে, আপনি ওখান থেকে এখনই নিয়ে নেবেন। এই দুইটা সেকশন দেখবেন, দেখে দেখে করবেন। এই যে এখানে শুধুমাত্র যে দুইটা সেকশনই করবেন তা না, কিন্তু এখানে যে যে বেসিক যে উইজেট গুলা যে আছে, এই যে হেডিং, প্যারাগ্রাফ,